হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সেই দিন ছিল ফ্রাইডে, এইটা বেশ কিছুদিন আগের ভ্লগ। তো সেই দিন বিকেল প্রায় 5:30টার দিকে বের হয়ে যাই আমরা বাসা থেকে। আর আমাদের বাসার কাছেই এনএসইউ, তো আমরা রিক্সা দিয়ে চলে গিয়েছিলাম। আর সেদিন এনএসইউতে একটা প্রোগ্রাম ছিল, তো সেইটা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। আমার ভাসুরের মেয়ে সারা, ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হয়েছে, তো সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম আমরা। I'm very happy to have my family in the audience, Rafi Kachu, Mithila Chachi and my favorite Arham. Thank you. And my brother is also there. He is never here for me, never ever. He studies in NSU but he's never here for me. Thank you for finding time from your busy schedule. And Thank you. তো সন্ধ্যার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যায়, আর তারপরে আমরা আবার বাসায় যাই। বাসায় যেয়ে গাড়ি নিয়ে চলে যাই আইসিসিবিতে, কারণ আইসিসিবিতে পাকিস্তানি মেলা হচ্ছিল, মানে পাকিস্তানি ড্রেসের মেলা হচ্ছিল, এরকম কিছু একটা, নামটা আমার ঠিক মনে নেই। আমরা যেদিন গিয়েছিলাম তারপরের দিনই কিন্তু মেলা শেষ হয়ে গিয়েছে। আসলে সেদিন যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে ভাবলাম যে যেয়ে আসি। আর পরের দিন আসলে কোনো টাইম ছিল না আমাদের কাছে, তো হুট করেই সেখানে যাওয়া। তো যে আমরা অনেক অনেক স্টল ঘুরে দেখলাম, আসলে কিছুই পছন্দ হচ্ছিল না। যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর অনেক বেশি প্রাইস তারা চাচ্ছিল। নর্মাল একদম সুতির ড্রেসই 16,000 15,000 এরকম চাচ্ছিল। কিছু কিছু ড্রেস ব্র্যান্ডের ছিল, আবার কিছু ড্রেসে একদমই ট্যাগ নেই, আনস্টিচ, কিছুতে তো ট্যাগই নেই। তো আসলে বোঝা যাচ্ছিল না যে ড্রেসগুলো কি অথেন্টিক নাকি। আর আমার কাছে মনে হয় যদি ব্র্যান্ডের থেকে নাই নেন তাহলে কিন্তু এইসব কালেকশন নেওয়া একদমই অর্থিত না। কারণ হচ্ছে এখন বাংলাদেশেও কিন্তু কপিগুলো সেল করে, যেগুলো আপনারা 2,000-এর মধ্যে পেয়ে যাবেন। তো এইগুলা 6,000 4,000 দিয়ে নেওয়ার কোনোই মানে হয় না। কিছু কিছু ড্রেস ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে, যেমন এই ড্রেসগুলো, কিন্তু এগুলার প্রাইসও বেশি চাচ্ছিল, আর তারা একদমই ফিক্সড প্রাইসই বলছিল। তো আমি কোনো কিছুই কিনিনি। তারপরে আমরা আবার বাসায় চলে যাই। বাসায় যেয়ে বাইক নিয়ে আমরা চলে আসি তেহারি খানে। আর তেহারি খানের সামনে কিন্তু গাড়ি রাখার কোনো জায়গা নেই, যার জন্য আবার বাইক নিয়ে আসি। আর এই হচ্ছে তাদের মেনু, এক ঝলক দেখে নেবেন। নর্মাল দোকান থেকে কিন্তু তাদের প্রাইসটা তুলনামূলক বেশি, একটু এক্সপেন্সিভই বলবো আমি। এইটা যেদিন থেকে ওপেন হয়েছে আমার আসার খুবই ইচ্ছা ছিল। খাবারের রিভিউ খুবই ভালো ছিল, যার জন্য আমি গিয়েছিলাম। তো তেহরির সাথে আবার দুইটা ছোট ছোট কি বলবো কাবাবের মতো দিয়েছে। আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল পোলাও, আর এটা ছিল গরুর রেজালা। হ্যাঁ, আর তেহরি খান কিন্তু খানাসেরই একটা ব্র্যান্ড বলা যায়। এটা খানাসি দিয়েছে, আর এইটা আসলেই খেতে অনেক মজা ছিল। তো আমার হাজব্যান্ডও যেটা অর্ডার করেছিল সেটা খুবই পছন্দ করেছে। আর আমি অর্ডার করেছিলাম আমার ফেভারিট তেহারি, কারণ আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে তেহারি। আর এইখানকার তেহারিটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে, খেতে অনেক মজার। আর এটাতে একটা স্পাইসি একটা ফ্লেভার আছে, যেটা সরিষার তেলের হয়তো একটু ঝাঁঝ লাগে, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর দুইটা যে ছোট ছোট কাবাব দিয়েছিল, এগুলো মনে হয় স্বামী কাবাবেরই ছোট ভার্সন এরকম আর কি। তো আপনারা গেলে কিন্তু অবশ্যই তাদের তেহারিটা ট্রাই করতে পারেন। আর বিফ রেজালাটাও নিয়েছিলাম আমরা, এই দুইটাই আমরা সেদিন ট্রাই করেছিলাম। তো আমি এই দুইটার কথা বলতে পারবো যে হ্যাঁ, এই দুইটা খুবই মজার। কিন্তু একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে এই মাখানো সালাদের প্রাইসটা হচ্ছে 100 টাকা। তারপর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল, কারণ আমরা যেহেতু এই মাখানো সালাডটা পছন্দ করি, কিন্তু এইটার দামটা আসলে আমার কাছে বেশি লেগেছে। বাকি সব কিছুই ভালো ছিল, স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো। তো এইভাবেই আমি আমার ছুটির দিনটি কাটালাম। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।